তৈরি করা হচ্ছে বিভিন্ন বিদেশি যন্ত্রাংশ। দেশে বসেই বিশ্বখ্যাত বিভিন্ন বাস ট্রাকের স্পেয়ার পার্টস তৈরি করে তাক লাগিয়ে দিয়েছেন আব্দুর রহমান। বর্তমান সময়ে যে বিশ্বমানের যে গাড়ি ঘোড়া চলতেছে দেশে পরিবহন, সেগুলোর যে মানসম্পন্ন যে পার্টসগুলো বিদেশ থেকে আছে, আমরাও সেই জিনিসটাই এখান থেকে করি। পূর্বের সকল অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে হুবহু বিদেশি পার্টসের আদলে বিশ্বমানের বাস ট্রাকের এসব পার্টস তৈরি করছে বগুড়ার এই কারখানা। চায়না থেকে আসে, জাপান থেকে আসে, ইন্ডিয়া থেকে আসে। সেই সাপোর্টগুলো আমরা অনেকটাই নিজের প্রচেষ্টা, নিজের উদ্যোগে, মানে পূর্বের অভিজ্ঞতা যেটা আছে এটা কাজে লাগাই আমরা এই যন্ত্রপাতিগুলো তৈরি করছি। জাপান, সুইডেন, দক্ষিণ কোরিয়া সহ বিশ্বমানের 8টি ব্র্যান্ডের প্রায় 90টি পার্টস, যার মধ্যে প্রেসার প্লেট, ব্রেক ডিস্ক, ব্রেক ড্রাম, ফ্লাই হুইল, ফেস প্লেট, বুস্টার সিলিন্ডার তৈরি হয় দেশের এই কারখানায়। আমরা প্রায় 89 আইটেমের স্পেয়ার পার্টস তৈরি করি মোটর গাড়ির। সেখানে জাপানি, ইন্ডিয়ান এবং সুইডেন এবং দক্ষিণ কোরিয়া, এই সমস্ত দেশের যে গাড়িগুলো বাংলাদেশে আসে, এই গাড়িগুলোর আমরা স্পেয়ার পার্টস তৈরি করি। এই কারখানায় অনবরত চলছে মেশিন, কাজ করছে শত শত দক্ষ হাত। দিনরাত এক করে চলা এসব মেশিনেই বানানো হচ্ছে বিদেশ থেকে আমদানিকৃত টাটা, আইচার, হিনো, ওয়ানজে, হুন্ডাই সহ বিভিন্ন কোম্পানির বাস ট্রাকের পার্টস। বাংলাদেশে যে গাড়িগুলো আমদানি হয়, এই গাড়িগুলোর যে স্পেয়ার পার্টস, তার মধ্যে একটা ক্রিটিক্যাল আইটেম হচ্ছে প্রেসার প্লেট। প্রেসার প্লেটটা গাড়ির শক্তিকে কনভার্ট করে দেয়। বগুড়ার কারিগর আব্দুর রহমানের হাতে খড়ি হয় বাবা আব্দুল জব্বার ধলু মেকারের কাছে। 1943 সালে হস্তচালিত লেদ মেশিন থেকে যানবাহনের ছোটখাটো পার্টস তৈরি করতেন তিনি। সেই থেকে তাদের 3 প্রজন্ম প্রায় 80 বছর ধরে যানবাহনের বিভিন্ন পার্টস তৈরি করে যাচ্ছেন। আমার দাদা হচ্ছে যে 1943 সনে এই শিল্পের প্রথম হাত করি, তার হাত দিয়ে শুরু আর কি 1943 সনে। তারপরে আমার বাবা, তারপরে আমরা হচ্ছে থার্ড জেনারেশন। এখন যেগুলো আমরা করতেছি এই করাটা এমন বেশি কিছু না। এটা পাকিস্তানের সময়, আজ থেকে ওই 60 বছর আগে আমার আব্বাই এগুলো কাজই করতো। কারখানায় ঢালাই লোহা গলিয়ে পিক আয়রন সহ অন্যান্য দ্রব্যের সাহায্যে তৈরি হয় এসব উন্নত মানের পার্টস। এখানে কাস্ট আয়রন হচ্ছে মূল উপাদান, মানে ঢালাই লোহা, যেটা আমরা শিপইয়ার্ড থেকে নিই, চিটাগাং শিপ বিল্ডার থেকে নিই। যেখানে এক জোড়া ব্রেক ডিস্ক বিদেশ থেকে আমদানি করতে গুনতে হয় 1.5 লাখ টাকারও বেশি, সেখানে একই জিনিস 50,000 টাকায় বিক্রি করছে বগুড়ার এ রহমান মেটাল। গুণগত মান বলতে গেলে বিশ্বমানের। এক জোড়া ব্রেক ডিস্কের দাম নির্ধারণ পরে বিদেশ থেকে আমদানি করলে 1,60,000 টাকা, যেখানে আমরা দিচ্ছি হচ্ছে যে 50,000 টাকা। সম্পূর্ণ বিদেশ নির্ভর এসব পার্টস তৈরি করায় যেমন দেশের টাকা দেশেই থাকছে, তেমনি সাশ্রয় হচ্ছে আমদানির জন্য বিপুল পরিমাণ অর্থ। বছরে শুধু বগুড়ার এই প্রতিষ্ঠান থেকেই 60 থেকে 70 কোটি টাকার পার্টস উৎপাদন হচ্ছে। আমরা প্রতি বছরে প্রায় 60-70 কোটি টাকার স্পেয়ার পার্টস উৎপাদন করি, মোটর পার্টস, এবং সেইটা বাজারজাত করি সফলতার সঙ্গে। সময়ের বিবর্তনে 3 পুরুষের এই কার্যক্রমে আধুনিক প্রযুক্তির সমন্বয়ে উৎপাদন যেমন বেড়েছে, তেমনি তাদের প্রতিষ্ঠানে কর্মসংস্থান হয়েছে 2 শতাধিক মানুষের। আমার প্রতিষ্ঠানে সর্বমোট স্টাফ হচ্ছে 213 জনের মতো। এদিকে বগুড়ার এই প্রতিষ্ঠানকে বিভিন্ন কারিগরি সহযোগিতা দিয়ে তাদের পাশে রয়েছে বিটাক। কথা জানান প্রকৌশলী SM নাসিমুল ইসলাম। আমরা বিটাক থেকে যেটা করতেছি, তাদেরকে বিভিন্ন ধরনের টেকনিক্যাল সাপোর্ট দিচ্ছি। যে এখানে দেখা যাচ্ছে যে কিছু প্রসেসে সমস্যা হয়, তারা কাস্টিং করতেছে কিন্তু কাস্টিংয়ের গুণগত মান ঠিক থাকতেছে না। আবার মেটালের যে প্রপার্টিসগুলো আছে, যে গুণগত মানের ক্ষেত্রে দেখা যাচ্ছে হার্ডনেস নাম্বার বা ম্যাটেরিয়াল কম্পোজিশন যেগুলো আছে, এটা ঠিকঠাক না হওয়ার কারণে দেখতে একই রকম হইলেও তার পারফরমেন্সটা কমে যাচ্ছে। আমরা তাদেরকে এই যে টেস্টিং ফ্যাসিলিটিসটা তাদেরকে প্রোভাইড করতেছি